সবাই একবার মরা লাগবো, মৃত্যুর তাগি বাঁচার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যত জানদার আছেন, যত প্রাণী আছেন, সবাই মৃত্যুবরণ করা লাগবে। আস্তায় হত্যায় না, সব মরা লাগবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন মাটি দেয় তখন ফড়ন না, আমরা তো খেয়াল করি না। এত আল্লাহ কি কইরা মিনহা খালাকনাকুম, আল্লাহ ফরমাইছেন মাটির থেকে আমি তোমাদের বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে তোমাদের মিশাইয়া দিব, মিলাই দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটির থেকে তোমাদেরকে পুনরায় জিন্দা করে উঠাইব। ও মুসলমান, এক কথায় আমরা সব আবার যাওয়া লাগবো। এই দুনিয়া চিরস্থায়ী নাই, দুনিয়ার থেকে মৃত্যুবরণ করিয়া আমরা কবরের বাসিন্দা হওয়া লাগবো, না লাগতো না। ওই যে কবরস্থান, যেই কবরস্থানটা কেন্দ্র করিয়া আজকে কেন ওয়াজের মজলিস বানানো হয়েছে, ওই কবরস্থানের ভিতরে হাজার হাজার মানুষ শুইয়া আছেন নাই। তোমার আমার মতো যুবকগুলোর লাশ ওই কবরস্থানের ভিতরে আছে না নাই? কত যুবক মরার মধ্যে আশা ছিল, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, মাস্টার হইব, বিয়া শাদী করব, ঘর বানাইব, সন্তান বড় হইবা, পড়াশোনা করাইব, কিন্তু কোন আশা পূরণ হয় নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। ও মুসলমান বাবারা, যুবক ভাই, নকল আল্লাহ তোমার আমার হায়াত দান করছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, ইতারে আপনি পরিবর্তন করুকা, সময়টার কাজে লাগাবা। শুধু বয়ান শুনলে হবে না। আমি রাত্রে 3টা পর্যন্ত বয়ান শুনলাম, অমুক জায়গায় কোরআনের মাহফিল হইছে, অমুক জায়গায় ওয়াজের মাহফিল হইছে, তাফসীর হইছে, গেছলাম, শুনলাম, কিন্তু আমল করলাম হবে না। আপনি সামান্য বয়ান শুনুক, আমল বেশি করুক, আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। তাম জিন্দগি আপনি বয়ান শুনলা, আমল করলা না, কাজে পরিণত করলা না, এই বয়ানে আপনার জান্নাত নিতে পারবে না। ও মুসলমান, হঠাৎ করে মওতাই যাইতে পারে, এই বলি নাই, হঠাৎ মওতাই যাইতে পারে, কোন সময় আইব তাও জানা নাই। আমরা যে বর্তমান এই মাহফিলের ভিতরে আমরা প্রত্যেকজন মানুষ বাড়ি যাইতে পারবো এমন কোন গ্যারান্টি আছে রে বাবা? না না, এমন কোন গ্যারান্টি নাই। আল্লাহর বান্দা বাড়ি গেছে, খানা খাইছে, ঘুমাই যাইতো, কইছে কিতা করে বাইবাত পূজা, মা বাপ দৌড়ে আইছে, কিতা হইছে বলে কিতা করেন, কিতা করে ওখান হইতে পারে না। এক পর্যায়ে নয় রওনা দিছ, সে তার মেডিকেল পৌঁছিতে পারলো না, জমিন থেকে বিদায় হয়ে গেল। এমনও হাজার হাজার ঘটনা এই জমিনের মধ্যে ঘটিয়া যায়। এই জন্য মুসলমান একটাই চিন্তা মাথায় রাখবা, আমি এই দুনিয়ার চিরস্থায়ী নাই, মরে যাইব। তাই মরার আগে আমি আমার আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করতাম। আমরা আইছি তো পুঁজি বানালি, কিতার লাগি আইছি পুঁজি সংগ্রহ করা। হঠাৎ মওত আইব, যখন আই যাইব, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন সায়েন্স বিজ্ঞানীরা আপনারে আটকাইয়া রাখতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইছেন আইনামা তাকুনু উদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি
বুরুজিম মুশাইয়াদা। ও মুসলমান বাবারা, মউত যখন আই যাইব, তুমি যেখানে যাও না কেন ওখান থেকে মউত তোমার পাকড়া করে ধরে নিয়ে আসবে। যদিও তুমি সুরক্ষিত দূরে থাকো, তুমি যদি বাক্সর ভিতরে ঢুকে যাও, তুমি যদি গ্লাসের ভিতরে ঢুকে যাও, মাটির নিচে চলে যাও, পানির নিচে চলে যাও, বাঁচবার কোনো লাইন আছে রে বাবা? বাঁচার কোনো সুযোগ নাই। মউত যখন আই যাইব, 1 সেকেন্ড তো আটফিস হবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামের মা সবার মধ্যে বল। কিছু যুবক সকল বসা, পয়গম্বর সুলাইমান নবীর নিকটে এইভাবে একজন যুবক বসা। হঠাৎ করে সামনে আজরাইলে খালি যুবকের দিকে চাইতা। যুবকে তো চিনুন না খেয়ে ওকে পয়গম্বর সুলাইমান যে ডাক দে কইলা, নবীজি ও যে সামনে একজন অপরিচিত ব্যক্তি দেখে আর লিখে বলে, এই তো আজরাইল দেওয়া বলে, আমার খালি ডর করে দেখলে আমার বাসাইতা। ও পয়গম্বর, আমারে তোরা আপনি হিন্দুস্তানের জমিনও ফাটায় দাও। আপনার তো তাবে বাতাস, আপনি তো বাতাসে হুকুম করলে 1 সেকেন্ড করে ভিতরে হিন্দুস্তান পৌঁছাইয়া দিব। পয়গম্বর সুলাইমান নবী বাতাসে অর্ডার দিলা, মুহূর্তের মধ্যে বাতাস ওই যুবকটারে হিন্দুস্তানের জমিনও পৌঁছাইয়া দিলাইল। ওইদিকে পয়গম্বর সুলাইমান আজরাইলের ডাক দিয়া কইলা, আজরাইল এখানে কিতা লাগিয়া? আরে যুবকর বা কিতা লাগি চাইলাই? আজরাইল ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আমি বড় চিন্তা আসলাম। বলে কেন? বলে আল্লাহ ফরমাইছে এই যুবকর জানতা খবর করতাম হিন্দুস্তান থাকি। হিন্দুস্তান তো অনেক দূর, সময় একবারে হাতের মধ্যে কম। আর আমি কেন তাকায়া দেখি সে তো আপনার দ্বারও বসা। যাই হোক, বলা কাম করছেন, আপনি পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহর বান্দা যুবক হিন্দুস্তানের মাটি পৌঁছিল, পিছন দিকে তাকায়া দেখে আজরাইলের সামনে হাজির। তারপরে মুসলমান, মউত যখন আই যাইব, যেখানে যাও না কেন ওখান থেকে মউতে তোমারে ধরবো। 1 সেকেন্ড তো আগ পিছ হবে না, মরা লাগবো, এই দুনিয়ার জমিন ত্যাগ করা লাগবো। কথা ঠিক না? ও যুবক ভাইয়ের, এই জন্য মাহফিলের ভিতরে যুবক ভাইয়ের যারা আছো, প্রায় দেখি আর বেশিরভাগ কিছু মুরব্বী হল বাদে বেশিরভাগ আমার মতো যুবক এই মাহফিলের ভিতরে বসা। যুবক ভাইয়া, তুমি ডেইলি তাকায় দেখো দুনিয়ার দিকে, হোয়াটসঅ্যাপ দেখ রায়, ফেসবুক দেখ রায়, ইন্টারনেট দেখ রায়, যত মানুষ দুনিয়ায় মারা যায় বেশিরভাগ তোমার আমার মতো যুবক মারা যায়নি না যায় না। গাড়ির তলে পড়িয়া যুবক, বাইক অ্যাক্সিডেন্টে যুবক, গাছ পড়িয়া যুবক, কারেন্ট লাগিয়া যুবক, ড্রাইভারের লাগিয়া যুবক, নদীর মধ্যে ডুবিয়া যুবক। যুবক ভাইয়া, আমরা খার কোন সময় মরা নাই, মুখের জানা নাই। এই জন্য মরার আগে আগে নেক আমল করো, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা ভিতরে করো। জাহান্নাম থেকে বাঁচতে হইলে 1 নম্বর কাম হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমি আমার যুবক ভাইয়ের তোর কাছে দরখাস্ত করিয়া, ও যুবক ভাইয়া, আজকের এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করিয়া লক্ষ্য, তুমি আল্লাহ জীবনে আমি কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ওখানে আদায় করিয়া যাইব। কারণ 1 ওয়াক্ত নামাজ ছাড়িয়া যদি কোনো বান্দা কবরের বাসিন্দা হয়, ওই কবরের ভিতরে 70টা কি 99টা সাপ থাকবো। বেনামাজির শাস্তির জন্য খাও নাউজুবিল্লাহ। বেনামাজির কবর জাহান্নামের গাড়া হয়ে যাইব। জাহান্নামের গাড়া হইতে কিতা মন করো? আমরা জাহান্নাম খুললে মন করি কিচ্ছু নাই। জাহান্নামে কোন সাধারণ কোন জায়গা না। আবার আল্লাহ ফরমাইতে, আবার তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, জাহান্নাম থেকে বাঁচো,
জাহান্নামে ডরাও। এই জাহান্নাম আমি বেঈমানদের জন্য বানায় রাখছি। জাহান্নাম আল্লাহ বেঈমানদের লাগি বানাইছে, যারা আল্লাহরে অস্বীকার করে, আল্লাহর মানে না, আল্লাহর নাফরমান, আল্লাহর সাথে বেঈমানি যারা করে, ওই বেঈমানদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। নাউযুবিল্লাহ। জাহান্নাম আল্লাহ তোমার আমার জন্য বানায় নাই। আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। কোনটা চাও যুবক? জান্নাত চাও না জাহান্নাম চাও? জান্নাত চাই। জান্নাত চাইতে হইলে, জান্নাত যদি চাও, এক নম্বরে জীবনের সঙ্গে ফিটিং করা লাগবে 5 ওয়াক্তের নামাজ। রাজি আছো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্তের নামাজ পড়িবে, একাধিক আতটায় দেখাও ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? এটা ওয়াজ গুনাহ কামাইতো না নামাজ যদি পড়ো না, বুঝা যাননি? জান্নাতে যাইতে হইলে নামাজ পড়া লাগবে। ও যুবক ভাই, জাহান্নাম থেকে আল্লাহ কইরা বাঁচো। জাহান্নাম বড় খতরনাক জায়গা, জাহান্নামের আগুন বড় খতরনাক। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, কেমন খতরনাক। যেই জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত গরম করা হইছে। প্রথমে 1000 বছর গরম করা হইছে। গরম হইতে হইতে জাহান্নামের আগুনের রংটা শুরু হইছে। দ্বিতীয় 1000 বছর গরম করা হইছে, গরম হইতে হইতে সাদা হইছে। 3 নম্বর 1000 বছর জ্বালানির পর ওই জাহান্নামের আগুনের রংটা কালো হয়ে গেছে। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের